আজ একজন মহান পাগলির জীবন কাহিনী আর কার্যকলাপ তোমাদের সামনে নিয়ে চলে এলাম। দেখো তো মাথায় কত সুন্দর একটা গার্ডার দিয়ে তারপর বাইরে বসে চা বিস্কিট খাচ্ছে পাগলিটা। বলো তো কেমন লাগছে পাগলিটাকে? আর খাচ্ছেও তো এমনভাবে মনে হচ্ছে সারা জন্মেও কোনোদিনও খাইনি। আর পাগলিটার আজকে রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, তার ইচ্ছা করছিল যে চুপচাপ শুধু বসে থাক। কিন্তু কি করা যাবে, ভগবান যখন পেট দিয়েছে রান্না তো করতেই হবে, সব কাজ করতেই হবে, তাছাড়া তো উপায় নেই। তার কি করার, পাগলিটা আজকে একটু পানও খাবে। তো পাগলিটা একটু পান মুখে দিচ্ছে, দেখছো পাগলিটার ভাব, পান টান মুখে দিয়ে নিল। এবার কিন্তু একটু রান্নার দিকে যাবে, কিন্তু তার আগে পাগলির চারপাশটা একটু দেখে নাও, অবস্থা দেখো। পাগলি সকাল সকাল ভাত আর বেগুন ভাজা রান্না করেছে, ব্যাস এক হাঁড়ি ভর্তি ভাত, সব একা খাবে। আর চারদিকে দেখো, পাগলি যেমন করে নিজে থাকে চারপাশটাও তেমনভাবেই রেখে দিয়েছে। আর ডিম, আজকে পাগলিটা কিন্তু ডিম মানে ফালি করে রান্না করলে বেশি ভালো পায় আর কি। ফালি করে রান্না করলে পাগলির বাড়ির সব লোক ভালোবাসে। কিন্তু আজকে তো পাগলি সময় নেই, তাড়াতাড়ি করে রান্না করবে, তাই একদম গোটা গোটা ডিমই রান্না করছে, কোনো একদম ফালি করবে না। এক একজন একটা করেই খাবে, কিন্তু আমরা ফালি করে রান্না করতেই কিন্তু বেশি পছন্দ করি, বেশি ভালো লাগে আমাদেরকে, মশলাটা বেশি ভালোভাবে ঢুকে। কিন্তু আজকে কিছু করার নেই, পাগলির মতো নাচে যেহেতু, তাই যেভাবে পাচ্ছে সেভাবেই করছে। আলু ফুলকপিটা ছোট ছেলেকে দিয়ে এসছি পাশের বাড়ির এক কাকির কাছে, যেহেতু ঘরে একটু সামান্য একটুখানি পরিচর্যা চলছে, তো তার জন্য যেহেতু বাইরে আছি, এলোমেলো অবস্থা, তার জন্যই ছোট ছেলেকে পাশের বাড়ির এক কাকিমার কাছে দিয়ে এসছি। তো এক বোন সবসময় ওকে রাখছে, একটু খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি, ওর কাছেই আছে। আবার যখন মানে ঘুম থেকে উঠবে তখন আবার নিয়ে আসবো। আর এদিকে ডিমের ঝোলটা একটু ধমাধম রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ আর হলো জিরে, তেজপাতা আর টমেটো বেশ ফোড়ন দিয়েছি, লবণ দিয়েছিলাম, ওই জায়গাটা ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো তারপরে ওখানে মশলাটা দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, জিরে সব কিছুই দিয়েছি, দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়ে তারপর আলু আর মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো কিন্তু ভাপিয়ে নিয়ে তারপর ভেজে নিয়েছি, তারপর এটা দিয়ে দিলাম। এই দেখো আরও কত কাজ আছে, কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, কতগুলো বাসন আছে সেগুলোও ধুতে হবে। আর এদিকে রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি, ধমাধম রান্না করে আবার ছেলেকে নিয়ে আসবো, তারপর ছেলেকে আবার একটু খাওয়াতে হবে, এর জন্য কিন্তু তাড়াহুড়োর মধ্যে করেই রান্নাটা শেষ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু বড় ছেলে আজকে স্কুলে স্পোর্টস আছে, তো ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওদিকে ও চলে আসবে, তার জন্য রান্নাবান্না করে আগে সব কাজ সামলে নিই, কারণ এইভাবে তাড়াহুড়োর মধ্যে না সব সময় হয়ে ওঠে না। তো ভিডিওটা সবাই কিন্তু একটু পুরোটা দেখবে, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতন টাটা, আবার দেখাবে নতুন ভিডিও।